দেখতে পাচ্ছ যে রাস্তার কি অবস্থা। একটা কথা বলছো তোমরা, ওয়াও, তার মানে আলাদা লাগে। আর আমরা আল্লাহ চিল্লা করবো পুরো এখান থেকে হরন টরন হয়ে যামগা। এলি আঙ্গুর টার্গেট দেখতে পাচ্ছ যে কাইমে গেছে গা পুরা বিন্দাস, কোনো টেনশন নাই। আর গাম্মু আর এটা হলো মৌসুম, দেখতে পাচ্ছ যে আলাদাই লুকস। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আর আজকে দেখতে পাচ্ছ যে রানী রে আইলাইনার দিয়ে দিছি, ঠিক আছে? কথার করে আইলাইনার দিয়ে দিছি। আইলাইনার দেওয়াটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর আজকে আমরা গেছি নাককাড়ি পাহাড়ে 2-3 ঘন্টা বলে নাকি উঠছি। তো যাই একটু বিঘার মাইরা দেখি কিরকম লাগে। বর্তমানে বাজে কয়টা? সরি, আজকে ঘড়ি থুই আইছি মোটামুটি 1টা বাজে। তো গেতে 2 ঘন্টা লাগবো, পাহাড়ে উঠতে 2 ঘন্টা। মোটামুটি 5টা বাজে আমরা পাহাড়ের উপরে থাকবো, আল্লাহ যদি বাসে রাখে, ভালো যদি নেয়, ঠিক আছে? তো বিন্দাস তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু আমরা 3-4 জনে গেতেছি। দেখতে পারছো বর্তমানে আছি দেওহাটি, ঠিক আছে? দেওহাটি থেকে স্টার্ট হইলো। বাকি আজকে তার মানে আমি হাফ আত্মজা নিয়ে আইছি। তার কারণ হচ্ছে যে একটাই, যে সেই গরম, যার জন্য যেটা ফুল আসাল ওইটা থুই আইছি। অবশ্যই আত্মজা ওইটা ভালো বেশি, তারপরে ওইটা থুই আইছি। কারণ হচ্ছে সেই গরম আর সিঙ্গেল গায়ে দিয়ে আইছি, যার জন্য ভাল লাগে। এটা পরে আর কি কমফোর্টেবল ফিল হয় বেশি গরমের মধ্যে। তো আর গাইস, প্রথম কথা যে আমি নাককাড়ি কোনোদিন যাই নাই, ফার্স্ট টাইম গেতেছি। বাড়ি বগলেই, তারপরেও কোনোদিন যাই নাই। তো যার জন্য আমি ম্যাপ মারছি, দেখতে পাচ্ছ যে লোকেশনে এখান থেকে দেখেছে 33 মিনিট লাগবো, 16 কিলোমিটার। তো আমার একটা আইডিয়া 33 মিনিটে তো যাবো না, আপাতত 50 মিনিট লাগবো। ও পাহাড়ের মধ্যে মনে হয় হবো। তো মজা লাগবে আজকাল ব্লগটা অ্যাকচুয়ালি তার মানে আলাদাই দাসু লাগবো, আলাদাই দাসু। আর এখানে স্টেশন হয়ে আছে, তো কমপ্লিট হয় না এখনো, বহুত দিন ধরে এই স্টেশনটা হয়ে আছে। বর্তমানে আছে আমরা মাঝগাঁও। এখানে দেখছি পাথরের রাস্তা। যদি পাথরের রাস্তা এরকম বরাবরই হয় তাহলে তো মোটামুটি 1 ঘন্টা লেগে যাবো গেতে, কিন্তু ম্যাপে দেখাইছে 32 মিনিট। তো যাই হোক, পাথরের রাস্তা না ব্লগের রাস্তা। মজা লাগছে কিন্তু গাইস, রাস্তাগুলো মজা লাগছে। আর পাহাড়ের জায়গার মধ্যে অ্যাকচুয়ালিতে আসলেই মজা লাগে। আমি জানি না এটা কি পার্কের মতো, কিন্তু সেই মজা লাগছে দেখতে। ওয়াও গাইস, দেখো একবার লোকেশনটা দেখো, ওয়াসম, আলাদাই ভিউ, তোর মানে আলাদাই। আর এখান থেকে নাককাড়ি পর্যন্ত একবারে রাস্তা এরকমই তেরা বেড়া, দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে কি সুন্দর দেখা গেছে। এদিল পরে টার্নিং। আসলে বর্তমানে আমার যেরকম ভাল লাগতেছে, মনে করে আমি এখানে বরিয়া করে জাঙ্গি বিন্দার ড্যান্স করি। কারণ হচ্ছে একটাই, চারিদিকে পাহাড়, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পুরা রাস্তায় তার মানে শ্যামা পড়ে আছে। তোমরা দেখতেই পারছো যে পুরা রাস্তায় সুন্দর মজার একটা শ্যামা, আলাদাই তার মানে ফিলিংস ভাই, আলাদাই। ও বন্ধুরা, আর একটু পরে আমরা নাককাড়ি পাবো। এখানে দেখতে পাচ্ছ যে 3.4 কিলোমিটার আছে। তো রাস্তা এখানে কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। অ্যাকচুয়ালি এটা টুরিস্ট প্লেস না, এমনি পাহাড় তো মানুষের দেখবার জন্য আহে, তো উড়িনে জায়গা আছে যার জন্য। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সড়ক, পুরা জঙ্গলের মধ্যে আয়া বললাম, বাঁশের যার বিন্দাস। কারো যদি বাঁশ নাগে বিন্দাস এখান থেকে নিয়ে যাওয়া। এমনিতেই তুমি মানুষের বাঁশ ফ্রিতেই দেয়, কেনা লাগে না। তো তারপরেও এখানে গাইলে তোমরা আরো ফ্রিতে পাবা, তার মানে মন দললি দিব আর কি, কথার কথাই বাঁশ দিব হিনেকার মাইছে, ঠিক আছে? কারণ দেখতেই পারছো যে তোমরা পুরা বাঁশ। গাইজ দেখতে পাচ্ছ যে রাস্তার কি অবস্থা, একবারে কেরাসিন। ওয়েলকাম টু নাককাড়ি হিল KAC আসাম। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম নাককাড়ি। তো দেখতে পাচ্ছ আলাদাই নাজারা, তার মানে ওয়াও করে মজা এক্স্যাক্টলি। এখন তার মানে আমরা যে পাহাড় উঠবো, পাহাড় উঠিনে রাস্তা কোনটা আই ডোন্ট নো। গাইস আমরা এক্স্যাক্টলি তার মানে ওই পাহাড়ের উপরে উঠবো, ঠিক আছে? না ওইটা না ওইটা, যে কোনো একটা পাহাড়ের উপরে উঠবো আমরা। কিন্তু কত হলো যে এখানে কোনো ধরনের দোকান সুকান নাই। সো আমরা একটু ফাঁকে যাবো, যায় পানি সানি নিয়ে ব্যাগে করে বরিয়া করে তারপরে উঠবো। কারণ ওইখানে গেলি 2-3 ঘন্টা ওয়েট করবো। সো লেটস গো নাও। সো আমরা এখন পানি ছানি নিয়ে তারপরে মজার করে উঠবো। তো এখানে দেখতে পাচ্ছ যে আলাদাই লুক, তার মানে। তো দেখি দোকান কোনে আছে, মেলা দূরে হার পরে দোকান ফাইনালি একটা পাইলাম। তো এখান থেকে এখন আমরা পানিটা নিয়ে নিব। তো দেখি কি আছে না আছে। গাইস সদাই পাতিটা নিয়ে বেশি কিছু তো নেই দোকানে, কারণ কিছু নাই কে, ঠিক আছে? যার জন্য কলা নিছি আর 2-3 লিটার পানি নিছি, কলাডি আর এই যে বুট ছুট নিছি উপরে দিয়ে খাওয়ার জন্য। আর বরিয়া করে আমার রানীরা এখানে পার্কিং করলাম। এই আমি পাহাড়ের উপরে ওটার টাইমে দেখতে পাচ্ছ মজার কইরা পখিলা খেয়ে তুইছি। ওয়াও ফিলিংস ডাইরেক্ট। ও গাইস একবার পুরা হরন হয়ে গেছে গা, একটু উঠাই, ঠিক আছে? আমরা আরো বহুত দূর উঠা নাকবো। ওইখানে দেখতে পারছো ওই ফাঁসাটা দেখা গেছে। আজকে বিঘার মরবো, আজকে বিঘার মারবার নিকে যাইছি। দেখতে পারছো যে কাইমে গেছে গা পুরা বিন্দাস, কোনো টেনশন নাই। আর গাম্মু আধা রাস্তাও কিন্তু উঠি নাই। এর আগে দেখতে পারছো বইয়া পড়ছে একজন, যে বা ঠিক তাইছে মনে কর ভিতরে বিরাট লাগছে, ডেঞ্জার লাগছে। দেখতে পারছো পাথর সাথর গন্ধা, তো আলাদাই কিন্তু মজা লাগছে। ওয়াও। তো এখানে কয়েকটা ঘর আছে দেখতে পারছো, রেস্ট রুম বিন্দাস। আর এখানেও আর্ট করছে দেখতে পারছো, কিবা কি লেখছে
আর ওই উপরে যাবো আমরা, দেখতে পারছো। তো গাইস আর একটু আছে, আর একটু উঠলি পামু, দেখতে পাচ্ছ অসম ভিউ। আর আমি লাগাতার ওর এটা রিজন তামাম গরম করছি আর কুলাইতেছে না। সো দেখতে পারছো যে ওইটাই মেন টপ, ও আমরা যাবো ডাইরেক্টলি টপে। দেখতে পারছো এটা হলো টপ ফ্লোর। তো আমি অ্যাকচুয়ালি গেতাইছি, অরণ কিন্তু সেই হয়েছি। ও ফাইনালি একদম টপ ফ্লোরে আছি, দেখতে পারছো অসম ভিউ, আলাদাই লুকস। ওয়াও, চারিদিকে খালি ওয়াও। তার মানে আমি কয়া বুঝানো না, একদম আলাদাই। তার মানে দেখতে পারছো হুক না পড়ি একবার খালি আড্ডি দেখা গেছে। সো গাইস ফাইনালি আমরা একদম টপ ফ্লোরে পৌঁছে গেলাম, একটু রেস্ট নিলাম, তারপরে একটু ভালো লাগতেছে। আর যতটুকু কষ্ট হয়েছে উঠতি এখানে আর পরে সবকিছু কিন্তু গেছে গেল। তার মানে এখানে যেটা বাতাস মৌসুম আলাদাই, তার মানে লুকস কি কয়া বোঝানো না, তার মানে এত মজা লাগতেছে। ঠিক আছে, তো এখানে আমরা 2-3 ঘন্টা আড্ডা সাড্ডা মারবো না, 2-3 ঘন্টা না আবার রাইতে যাবো। রাইতে হলে আমরা রাস্তা রামো, আমরা জানি কোন পাহাড়ে যা কোন পাহাড়ে যাবো দিশা পাবো না। তো আলাদাই ভালো লাগতেছে। আর এটা হলো নাককাড়ি পাহাড়, তো বেশি দূর না করে বাড়ির আশেপাশে। বাট আমি কোনোদিন আসছিলাম না, জীবনে ফার্স্ট টাইম আজকে আইলাম। আর জীবনে আমু না, তার মানে আমার ইচ্ছে। তার মানে মোটামুটি উঠতে আঙ্গরে 13 থেকে 2 ঘন্টা গেছে। তো বহুতে তার মানে এখানে মানুষ আছে, অনেকেই দেখতে পারছো যে ফটো ছটো ভিডিও আছে। আর ওইখানেও দেখতে পারছো ওয়াও, এক কথায় তোমরা ওয়াও। সো আর দেখতে পারছো যে ছোট ভাইরা কত রিক্সে রিক্সে ফটো উঠতাইছে। আর এই নদীটা একবার দেখো, কোলটা কি অসম লাগছে, ওয়াও। তো দেখতে পারছো যে এত উঁচা পাহাড়, ঠিক আছে, এত উঁচা পাহাড় দেখতে পারছো সুন্দর করে দুইটা জোড়া ঘরে বাইরে দুইজনে বিন্দাস মজার করে রয়েছে। এক্স্যাক্টলি তার মানে আমার মনে হইতেছে কি যে কেউ থুয়ে গেছে, তার হলে এত উপরে আয়া এখানে বাসা করার কোনো রিজনই আয় না। তার মানে এবার দেখো কেনা জানি চাল দিয়ে থুয়ে গেছে, তো যেতে চাল দিয়ে থুয়ে গেছে তারে তো আমি অনেক অনেক তার মানে থ্যাঙ্কস। এক্সুয়ালি আমরা জানি না, নয় আমরা নিয়ে যেতাম কিছু খাবার দেওয়ার জন্য। একটা কথা কমাতে তোমরা ওয়াও, তার মানে আলাদা এলাকা। আর আমরা এখানে হেলমেট সেলমেট রাখছি, আর ওইখানে করে খাওয়া দাওয়া কম বেলো রয়েছে। আবার আমরা একটু হাল্লা চিল্লা করবো, পুরো এখানে হাল্লা চিল্লা করতে কেউ পারমিশনের দরকার নাই, কেউ কিছু করবো না, বিন্দাস হরন টরন হয়ে যামগা, এলি আঙ্গুর টার্গেট, তাছাড়া অন্য কোনো কিছু টার্গেট নাই। তো বিন্দাস আমরা 2-3 ঘন্টা এখানে আড্ডা সাড্ডা মারলাম। তো এখন আমরা জামগা, কিন্তু মজার বাতাস আইতেছে, মনে হইতেছে আজকে রাইতে থাইকা যায়, কিন্তু আমরা টেনশন আনি নাই, যার জন্য থাকবো না, আমরা জামগা। ঠিক আছে, বিন্দাস অফ ফিলিংস দিয়ে ব্যাগটা তো আমরা রিলস বানাইলো। আর এটা হলো মৌসুম, দেখতে পাচ্ছ যে আলাদাই লুকস। সো তো চলো নিচে যাই, দেখি কয়টা বাজাইছে ভাই। আর দেখতে পাচ্ছ যে আমার হেলমেটের কি অবস্থা বর্তমানে, কত নিচে বিন্দাস। এখন আমরা যাবো গেতে গেতে নিচে পাইতে পাইতে রাইতে যাবো গা। তো এখান থেকে যাওয়ার টাইমে আলাদাই ফিলিংস, তার মানে মজা লাগে, ওয়াও। ফাইনালি নিচে নাই পাইলাম, দেখতে পাচ্ছ যে নামতি কলাও গামছি, কারণ নামতি কলা একখানেও জিরাই নাই। কত উপরে উঠছিলাম ওটা একবার দেখো তোমরা, দেখতে পারছো ও টিকিতে। সো দেখতে পাচ্ছ যে ব্যাকটিউল লাগো তোর এখানে বুঝতে না খাওয়া হয়েছে। আর রানী ওইখানে খাড়াই আছে, তো এখানে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা বাতাসে আছে। ভাবলাম যে এখানে ওয়েট করা যায়। তো আমাদের সাথে কুত্তাও বয়ে আছে, ও যে কোনে গেছে তরণ আছে। হাই হাই, দেখো গার্লফ্রেন্ডের চেয়ে কুত্তাপালা আসলে অনেক বেস্ট আমি মনে করি। তোমার কোনো সময় টেনশন দিব না, তোমার যদি পকেটে পয়সা পাতি নাও থাকে তাও তোমার পাস ছাড়বো না, তার মানে কুত্তা ভালো। সো রানীরা এখানে থেকে গেছি। তো রানী অ্যাকচুয়ালি সরি তোমার নিয়ে যাওয়ারই নাই, নিয়ে না যাওয়ার রিজন হলো একটাই যে ওইখানে রাস্তা নাই। তো নেক্সটে যদি রাস্তা ভালো করে তোমার নিয়ে যাবো, তুমি খারাপ খারাপ পাও না, ঠিক আছে। তোমার আমি অনেক জায়গা দেখামো, তোমার ভুটান দেখামো 2-4 দিন পরেই ইনশাল্লাহ, তুমি টেনশন করো না, ঠিক আছে। কোনো টেনশন নিও না, বিন্দাস তোমার ভুটান নিয়ে যাবো। তো অ্যাকচুয়ালি গাইস ব্যাগের নাকছে পানি ঠেছে এখানে, তো পানি টানি নাই, যে একটা দোকানে যে খারাপ ঠান্ডা পানি খামু। সো গাইস একটু পরে আমরা পাবো মেন রোড। তো মেন রোডের থেকে বেশি সময় লাগে না ঘরে বাড়িতে গেছি, ঠিক আছে। তো ফাইনালি আমরা মেন রোড উঠলাম, দেখতে পারলাম যে বড়িয়া করে একটা দোকানে খারাপো, তারপরে বাড়িতে যাব। তো বেশি কিছু আমরা জাস্ট পানিটা খুবই ইম্পর্টেন্ট, তার মানে খাওয়ার। তো আমরা ভাবছি ঠান্ডা পানি খাবো, সেই জন্য কোনো জায়গায় খারাইলাম না।
তো যাই হোক এখানেও ফ্রিজ নাই, তো তারপরে আমরা ঠান্ডা পানি খামো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করবার চাইতেছি, তার কারণ হচ্ছে বর্তমানে রাত হয়ে গেছে গা। তো ফেসবুকে যদি দেখে আসো তো ফেসবুকটা পেজটা ফলো করো, আর যদি ইউটিউবে দেখে যাও ইউটিউবটা সাবস্ক্রাইব করো। তো এরকম দাসু দাসু ব্লগ আই থাকবো, কোনো টেনশন নাই, বিন্দাস, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।